জি। উনি বলছেন যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে ওনার কোনো সাংবিধানিক ভিত্তি নাই। তো ওনারা যে সাংবিধানিক কোন ভিত্তিটার উপরে ওনারা গত 15 বছর ছিলেন, 15 বছরে ওনারা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। চলুন ধৈর্য সহকারে ভিডিওটা দেখি। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। চলুন সরাসরি ভিডিওতে। ওনারা কি আল্লাহকে ভয় পান? ওনারা কি কবরকে ভয় পান? ওনারা কি আখেরাতকে ভয় পান? এতগুলা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেললো, অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়ে তারপরে এখন বড় গলায় কথা বলতেছেন। আমি শুধু একটুকু জানতে চাচ্ছি। বারবার সংবিধান 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 বলছেন। 91 সালে যখন শাহাবুদ্দিন সাহেবকে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়, সরকার প্রধানের দায়িত্ব দেওয়া হয়, কোন সংবিধান বলে দেওয়া হয়েছে, সংবিধান কোন ধারা বলে দেওয়া হয়েছে উনি সুস্পষ্টভাবে বলবেন। আর দামি নির্বাচন কোন সংবিধান আছে সেটাও বলবেন। আর এই যে পালিয়ে গেছে, ওই ওই যে 91 সালে যেটা হয়েছিল সেটা দলগুলোর মানে সম্মতির ভিত্তিতে। আর 24-এ যেটা দেওয়া হয়েছে ছাত্র জনতা সারা দেশবাসীর সম্মতির ভিত্তিতে। সুতরাং ওটার চেয়ে এটা আরো বড় একটা ম্যান্ডেট রয়ে গেছে। এটা ওনার জানা থাকবার কথা, যদি সত্য বলেন। যেহেতু উনি সংখ্যাটা বললেন যে অনুমান নির্ভর, 10,000 না, আমাদের তো এই যে ছাত্র জনতার 1,000 যে লিস্ট এটা দিতে তো আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আপনি 10,000 না, আপনি 1,000-এরই একটা লিস্ট দেন যেখানটায় একটু স্পষ্ট ভাবে নাম ঠিকানা সহ উল্লেখ থাকে কোন কোন জেলাতে বা কোথায় কোথায় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ বা হিন্দু সম্প্রদায়ের লোকজনকে হত্যা করা হয়েছে। জি সাগর ভাই, আসসালামু আলাইকুম। আমি ঢাকা থেকে বলছি এবং অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য, এবং ধন্যবাদ আমাকে প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য। আচ্ছা, আমার প্রথম যে কথাটা আমি আমাদের বিগত যিনি প্রধানমন্ত্রী ছিলেন উনি আসলে যেভাবে কথা বলেন, এবং আমি দুইটা ফোন আলাপ শুনেছি, তো আমি খুবই হতাশ হয়েছি যে উনি আমাদের এককালীন প্রধানমন্ত্রী ছিলেন। এটা আসলে আমি একজন সাধারণ মানুষ হিসেবে খুবই হতাশ হয়েছি। এর পক্ষে আমি কয়েকটা কথা বলতে চাই। সেটা হলো পদত্যাগ পত্র নিয়ে উনি যে কথাটা বললেন যে পদত্যাগ পত্র কে দেখাবে, কাকে দেখাবে পদত্যাগ পত্র, যেখানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন নিজে বলছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন, সেই পদত্যাগ পত্র আমি পেয়েছি। এখন কে মিথ্যাচারটা কে করলেন তাহলে? এখন কি মানে বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মিথ্যাচারটা করতেছেন, নাকি আমাদের বর্তমান রাষ্ট্রপতি যিনি রয়েছেন শাহাবুদ্দিন তিনি এই মিথ্যাচারটা করতেছেন? দ্বিতীয় আরেকটা কথা, আমি মানে উনি যেই পরিমাণ মিথ্যাচার করেছেন, একটা একটা মিথ্যাচারের আমি জলযন্ত্র প্রমাণ দিব। সেটা হলো উনি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের বিগত সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেনের একটা বক্তব্যকে কোট করেছেন। কোট করে বলেছেন যে সাখাওয়াত সাহেব নাকি বলেছেন যে 7.62 পুলিশ ব্যবহার করে নাই, অন্যান্য মানুষরা ব্যবহার করেছেন। ডাহা মিথ্যা কথা। আমার কাছে মানে সুস্পষ্ট প্রমাণ রয়েছে। আমি ভিডিওগুলো কাট করে রেখেছি, আপনারা কেউ চাইলে আমি দেখাতে পারবো। সাখাওয়াত সাহেব কখনো এই কথাটা বলেন নাই। সাখাওয়াত সাহেব যে কথাটা বলেছেন সেটা হলো 7.62 যে বুলেটটা, এই বুলেটটা সাধারণ কোনো মানুষের কাছে থাকার কথা না। আর পুলিশ পুলিশ হচ্ছিল একটা বেসামরিক বাহিনী, বাংলাদেশের একটা বেসামরিক বাহিনী হচ্ছিল পুলিশ। পুলিশের কাছেও এই সেভেন, জি জি এক মিনিট, কয়েক সেকেন্ড লাগবে। 7.62 এর যে বুলেট সেটা পুলিশেরও ব্যবহার করার কথা না। তবে যদি ব্যবহার করেই থাকে, স্পেশাল কোনো ফোর্স ব্যবহার করতে পারে, তবে সাধারণ জনগণের জন্য এটা ব্যবহার করার কথা না। তবে পুলিশ এটা ব্যবহার করেছে, এই কথাটা দিলেন যে এটা তার দল করেনি বা সরকার পক্ষ থেকে করেনি, অন্য কেউ করেছে। এটাই আপনি তো এটা উনি উনি কে একজন কে বলে মনে করেন? ডক্টর সিদ্দিকুর রহমানের কাছে আমি যাবো একটু পরে। আপনার কাছে কি মনে কারা করেছে তাহলে এই স্পেশাল বুলেটের ব্যবহার কারা করেছে? স্পেশাল বুলেট অবশ্যই পুলিশ করেছে, এই কথাটা সাখাওয়াত সাহেবও বলেছেন, কিন্তু ওনাকে মিসকোট করে যে যে পরিমাণ মিথ্যাচার চালানো হচ্ছে, মানে অন্যান্য আওয়ামী লীগের অন্যান্য চেলাচামুন্ডারা যা করছে সেটা নিয়ে আমার কথা নেই, কিন্তু একজন একজন চেয়ারপারসন মানে এই ধরনের কথা বলবে কোনো ভিত্তিহীন ছাড়া? উনি বলতেছেন যে ওনার পদত্যাগ পত্রের কোনো নাই, মানে প্রমাণ নাই, অথচ আচ্ছা, উনি অসংখ্য দলিল ছাড়া অসংখ্য কথা বলে যাচ্ছেন যেগুলোর কোনো দলিল নাই। যে আরেকটা জিনিস হলো কারফিউ। ধন্যবাদ 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 কারফিউ ধন্যবাদ। কারফিউ কারফিউ নিয়ে একটা আপনি আপনি না প্রশ্নটা না না না, করেছিলেন, আপনি আপনি সবসময় প্রশ্নটা তো করেছিলেন। এখানে রিভার্টাল দিলে সমস্যা আছে। ধন্যবাদ। আপনি প্রশ্ন করুন, কিন্তু রিভার্টাল দিতে আসলে আমার 2 ঘন্টার উপরে আমার শো চলে যাবে। প্লিজ, আপনাকে ধন্যবাদ। শেখ মাহবুবুল আমিন, মোস্তাফিজুর রহমান, প্লিজ করে বলছি। আলাইকুম, আমি মালয়েশিয়া থেকে বলছি। আমি ডক্টর সিদ্দিকুর রহমান, তার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই যে তিনি বলছেন যে 80 জন পুলিশ মারা গেছে, তিনি এটা নিয়ে ব্যর্থ একটা দুঃখ প্রকাশ করছে।
কিন্তু একবারও এই যে প্রশ্ন দুঃখ প্রকাশ করলেন না তিনি, যে হাজার হাজার ছাত্র মরলো, যাদের চোখ চলে গেছে, যাদের পা নাই, যাদের হাত নাই, তাদের নিয়ে একটুবারও দুঃখ প্রকাশ করেন? এই জায়গায় যদি তার ছেলে হতো, তার মেয়ে হতো, তার ভাই হতো, তার বোন হতো, সে তখন কি তিনি করতো? বলেছেন, তিনি সবসময় বলেছেন সেই যে একজন মানুষকে মরাকে তিনি সমর্থন করেন, এখনো তিনি রিপিট করেছেন। জি জি, সে জি সমর্থন করে না, কিন্তু ওকে, সে বলছে, আরেকটা প্রশ্ন করতে চাই তাকে, সে বলছে তার দল কখনো এটা করে নাই, কিন্তু এটা তো ডিরেক্ট হাসিনার নির্দেশেই। আপনি দেখেন যতগুলো পুলিশ, যতগুলো আমলিগের যতগুলো নেতা ধরা পড়ছে, তারা কিন্তু প্রত্যেকটা বাড়ি একটা কথা বলছে তাদের রিমান্ডে নেওয়ার পরে, যে আমরা উপরের নির্দেশেই তাদেরকে বলছি, উপরের নির্দেশ যা ছিল আমরা সেটা পালন করছি। তাহলে উপরের নির্দেশটা কে দিয়েছে? এটা তো ডাইরেক্ট হাসিনা দিয়েছে, রাইট? কারণ এই খুনি স্বৈরাচার এই সরকার, তাকে যদি আপনি বলেন যে সে ভালো ছিল, তাকে এটা আপনি বলা কোনো সময় বলতে পারবেন না। তাকে আপনি সাপোর্ট করবেন, আমি মনে করি আপনি সে খুনি, খুনির কাতারে পড়বেন আপনি এটা। ঠিক আছে? কেননা জি আপনি জি বাংলাদেশের বাইরে জি, থেকে আপনি ধন্যবাদ যেটা ধন্যবাদ ধন্যবাদ। জনাব জাহিরুল হক, প্লিজ। সাগর ভাই, ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি আওয়ামী লীগের নেতা সিদ্দিকুর সাহেবকে বলতে কোথা চাই থেকে যে বলছেন, কোথা থেকে বলছেন আমি সবাই কোথা আমি থেকে? আমি আমি জি, আমি বাংলাদেশে ঢাকা থেকে বলছি। জি উনি বলছেন যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে ওনার কোনো সাংবিধানিক ভিত্তি নাই। তো ওনারা যে সাংবিধানিক কোন ভিত্তিটার উপরে ওনারা গত 15 বছর ছিলেন, 15 বছরে ওনারা তিনটা অবৈধ নির্বাচন করে, ভোটারবিহীন নির্বাচন করে ক্ষমতায় ছিলেন। আর উনি আরেকটা বলছেন যে এই সরকার, এই বর্তমান এই যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, ওনাকে নিয়ে উনি যে ধরনের মানে খুব খাটো করে কথা বলছেন, এরা ওনার নেতৃত্ব থেকে ওনারা এই ধরনের প্রশিক্ষণ পেয়ে থাকেন। আমি ওনার কাছে জানতে চাই যে ওনার নেত্রী বাংলাদেশ থেকে যে পালিয়ে গেছেন, এটা উনি আর ওনাদের 10,000 নেতাকর্মী হত্যা হয়েছে, এটা উনি কোথায় থেকে পেলেন? কার কাছ থেকে এই নিউজটা পেলেন? উনি উনি বলছেন যে আমি অথেন্টিক না, মানে শিওর না, তবে উনি কার কাছ থেকে এই নিউজটা পেয়েছেন এটা উনি একটা জানিয়ে যাবেন। আর ওনার নেত্রী যে পালিয়ে গেছেন, পদত্যাগ করে গেছেন, এটার প্রমাণ কিন্তু ইতিমধ্যে ফেসবুক বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বেরিয়েছে, এবং রাষ্ট্রপতি সেটা বক্তব্যটাও কিন্তু দেখানো হয়েছে। তারপর উনি কিভাবে বলেন ওনার এই ধরনের কথা? আর উনি যেটা বলছেন যে জি আমাদেরকে জি, মানে ধন্যবাদ ওনারা যদি ধন্যবাদ ভাই ধন্যবাদ ধন্যবাদ, আপনি বলেছেন। কয়েক সেকেন্ড ধন্যবাদ কয়েক সেকেন্ড ধন্যবাদ। কয়েক সেকেন্ড আমি কয়েক সেকেন্ড শেষ করছি। উনি বলছেন যে ওনারা যদি ওনারা আবার ফিরে আসবেন, ফিরে আসলে খুঁজে খুঁজে বাংলাদেশের যারা ওনাদের বিরুদ্ধে আন্দোলন করেছে তাদেরকে ওনারা বিচার করবেন, অর্থাৎ ওনারা হত্যা করবেন। আমি ওনাদের বলতে চাই ওনারা আরো 50 বছর বাংলাদেশ আর ক্ষমতা আসতে পারবেন না। আর ওনার যদি সাহস থাকে উনি বাংলাদেশে আসুক, আইসা রাজনীতি করুক। ধন্যবাদ। জি ধন্যবাদ আপনাকে। আপনারা আগে আওয়ামী লীগ বলতো আপনাদেরকে এরকম, আপনারা বিদেশ থেকে উত্তর দিতেন, এখন আপনারা আছেন দেশে, আওয়ামী লীগ বিদেশ থেকে একই কথা বলছে, একই স্থানে বলছে, পরিবর্তন হয়েছে শুধুমাত্র অবস্থানের। ধন্যবাদ। তবে এই ধরনের রাজনীতির অবসান আমাদের দেশে হওয়া উচিত, আমি মোটা দাগে বলবো। আপনাকে ধন্যবাদ জহিরুল হক। তবে উনি বলার কারণে বলছি সাগর ভাই, উনি আপনারা বলার যারা, কারণে বলছি। আপনারা জানেন, হ্যাঁ, নির্যাতিত হয়েছেন, কোনো সন্দেহ নাই, আমি যা বললাম সমস্যা নেই। 15 বছর কিন্তু ধরে নির্যাতিত ছিল। আপনারা যারা আসছেন এখানে প্রশ্ন করতে বা দর্শক পর্ব থেকে, আপনারা রিবাটাল না দিয়ে আপনারা মানে প্রতিটি প্রসঙ্গের আলোচনা বা ওইভাবে উত্তর না দিয়ে আপনারা একটু দয়া করে রিলেভেন্ট, খুব ব্রিলিয়ান্ট কিছু কোশ্চেন নিয়ে আসেন, তাহলে আমাদের দর্শক, আমাদের এই অতিথিরা জন্যই বললাম যে উনি জানতে বাংলাদেশে পারবে। এসে রাজনীতি করুক, ধন্যবাদ। কিন্তু বাংলাদেশে এসে প্রশ্ন পাইনি, আপনারা রাজনীতি প্রশ্ন করুক। দিয়েছেন, তাদের আলোচনার না, উত্তর দিয়েছেন, প্রশ্ন ওনাকে এখন আহ্বান জানাচ্ছে বাংলাদেশে আসুক, আইসা রাজনীতি করুক, তারা কিভাবে রাজনীতি করে। জনাব রনি আলোচকরা আছেন, আলোচনা করবেন থ্যাংক ইউ, অবশ্যই। আপনারা কেউ থ্যাংক ইউ, যদি আলোচনা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আলোচক হিসেবে নিয়ে আসবো। জনাব রনি। থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম সাগর ভাই, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলুন। আমি ঢাকা থেকে বলছি। জি আমি হ্যাঁ, জাস্ট বলুন। একটা কথা জিজ্ঞেস করব, জনাব সিদ্দিকুর সাহেব যে আওয়ামী লীগের পিছনে শেখ মুজিবের ছবি লাগানো, ওনারা কি আসলে নামে মুসলিম? ওনারা কি আল্লাহকে ভয় পান? ওনারা কি কবরকে ভয় পান? ওনারা কি আখেরাতকে ভয় পান? এতগুলা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেললো, অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়ে তারপরে এখন বড় গলায় কথা বলতেছেন। আমি শুধু একটুকু জানতে চাচ্ছি। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। জনাব আজহারুল ইসলাম তালুকদার, প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি প্রশ্ন রাখতে চাই সম্মানিত আলোচক সিদ্দিকুর রহমান সাহেবের কাছে। প্রথমেই একটা ঘটনা মনে পড়লো যে সিদ্দিকুর রহমান সাহেবের কথাবার্তা যেভাবে শুনছিলাম, এরকম একটা ঘটনা যে এরকম একটা লাগাতার অসত্য বলে যাচ্ছে আর একজনের ব্যক্তি বিতর্ক জ্বালাচ্ছে, তখন যে বিতর্ক জ্বালাচ্ছে তাকে তার বন্ধু টান টেনে বলতেছে যে ওর সাথে বিতর্ক করো না, ও তো মানুষ না, ও আওয়ামী লীগ। তো সেই রকম ওই ঘটনাটা মনে পড়লো আজকে ওনার কথা থেকে। তো আমি ওনার কাছে প্রশ্ন রাখতে চাই
যে উনি বারবার সংবিধান 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 বলছেন। 91 সালে যখন শাহাবুদ্দিন সাহেবকে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়, সরকার প্রধানের দায়িত্ব দেওয়া হয়, কোন সংবিধান বলে দেওয়া হয়েছে, সংবিধান কোন ধারা বলে দেওয়া হয়েছে উনি সুস্পষ্টভাবে বলবেন। আর দামি নির্বাচন কোন সংবিধান আছে সেটাও বলবেন। আর এই যে পালিয়ে গেছে, ওই ওই যে 91 সালে যেটা হয়েছিল সেটা দলগুলোর মানে সম্মতির ভিত্তিতে। আর 24-এ যেটা দেওয়া হয়েছে ছাত্র জনতা সারা দেশবাসীর সম্মতির ভিত্তিতে। সুতরাং ওটা চেয়ে এটা আরো বড় একটা ম্যান্ডেট রয়ে গেছে, এটা ওনার জানা থাকবার কথা যদি সত্য বলেন। আর যদি ওইরকম অবস্থানে যান তাহলে বলবেন না। আর এই যে হত্যা সম্পর্কে উনি বলছেন যে হত্যা, ইউনাইটেড নেশনস আজকে তদন্ত করছে এবং 1 মাস অবস্থান করবে। তার মধ্যে যে জানা যাবে, এটা দেশীয় কোনো প্রতিষ্ঠান নয়, ইউনাইটেড নেশন যেটা করছে সেটার মধ্যে জানা যাবে যে গণহত্যা কিভাবে চলছে, কিভাবে চলছে। ধন্যবাদ আর উনি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। লাস্ট যে একবারও তুমি আয়না ঘরের কথা বলেন না, ওনার আয়না ঘর কি ওনার বিবেকের নাড়া দেয় না? উনি মনুষ্যত্ববোধকে একদম হারিয়ে ফেলছেন। মানুষ নামের যে ওই যে বললাম যে মানুষ আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য সৃষ্টি করার মতো অবস্থা দাঁড়িয়ে গেছে, যে আয়না ঘরের মতো অবস্থা বেরিয়ে আসে পড়ে। এবং সেখানে একজন ছোট অনার পাওয়া একজন সেনা অফিসার, তাকে যেভাবে নির্যাতন করেছে, একজন ব্যারিস্টার আজমিকে যেভাবে নির্যাতন করা হয়েছে, সে ঘটনাটা কি ওনার নাড়া দেয় না? উনি মানুষ না? বলবেন, দয়া করে বলবেন। শাহাদাত শাওন, আপনি বলুন, চট্টগ্রাম থেকে বলুন। সালাম আলাইকুম। আসলে সিদ্দিক ভাইয়ের কথা শুনে ভালোই লাগে, মানে বোঝা যায় যে ওনারা আসলে আওয়ামী লীগই করেন। আওয়ামী লীগ করলে এই কথা বলা খুব সহজ। প্রধানমন্ত্রী যখন পদত্যাগ করলেন, তার নিযুক্ত আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান নিজে স্বীকার করলেন উনি পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট বলেছেন, তার ভাষণে বলেছেন, জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন উনি পদত্যাগ করেছেন। তার পুত্র যিনি তার উপদেষ্টা ছিলেন জয় বলেছেন তিনি পদত্যাগ করেছেন। তাইলে আর পদত্যাগ করছেন কিনা এটা আসলে মানে বলারই কোনো যুক্তি নেই। তবে যেটা হচ্ছে যে ওই ফান করে ছেলেপেলেরা একটা কথা বলতেছিল, যেখানে বিয়ের কাবিন নাই, মানে যে 3বার বিয়ে হলো ওনার কাবিন ছাড়া, সেখানে তালাকের কাবিন তো দরকার নেই, তালাকের রেজিস্ট্রেশন দরকার নেই আসলে। মানে শেখ হাসিনার যে মানে নিয়োগ চলে গেল এটা আসলে দরকার নেই। এবং তিনি নিজেও কিন্তু এটা প্রমাণ করেছেন। কেমনে দেখেন, তিনি ইন্ডিয়া থেকে ফোন করেছেন কাকে? তার প্রেসিডিয়াম কোনো মেম্বারকে করেছেন? করেন নাই। উনি কোনো ডিসি নেতাকে করেছেন? কোনো মন্ত্রীকে করেছেন? করেন না। উনি এমন 2জন লোকের সাথে ফোনে কথা বলেছেন, তারা হচ্ছে অনেক আগে 10-15 বছর আগে ছাত্রলীগ করতো, এবং তারা বাংলাদেশে নাই, কেউ বেলজিয়ামে আছে, কেউ আমেরিকাতে আছে। তার মানে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা টোটালি মানুষের সাথে ডিসকানেক্টেড। তার কোনো কার্যক্রমের সাথে আমাদের সম্পর্ক নাই। তিনি এমন লোকের সাথে কথা বলে উদ্বুদ্ধ করতেছেন, তারা বাংলাদেশে থাকেনি না। সিদ্দিক ভাই নিজেও থাকেন না, কখন আসছেন কিনা আমি জানি না। উনি এসেও যে আর কি করবেন, কারণ যেভাবে কথাবার্তা বলতেছেন ওনার নামের মাহাত্ম্য নষ্ট হয়ে যায়। সিদ্দিক মানে সত্যবাদী। আমি জানি না ওনার সত্যবাদী ওনার নামের সাথে কতটুকু যায়। ধন্যবাদ সবাইকে। আপনাকে ধন্যবাদ। ইঞ্জিনিয়ার মুস্তফা শওকত ইমরান, প্লিজ বলুন, পরে বলছি। সালাম আলাইকুম। সাগর ভাই, আমাকে শোনা যাচ্ছে? জি, আপনাকে স্পষ্ট শোনা যাচ্ছে, বলুন। জি, আমি আসলে সব প্রশ্ন আসলে সিদ্দিক ভাইকে করা হচ্ছে, এটাই স্বাভাবিক। যেহেতু উনি এখন অপোনেন্টে আছেন, ওনাকেই করা স্বাভাবিক। এখন আমার 2টা জিনিস জানার ইচ্ছা। প্রথম কথা হচ্ছে যে যেহেতু উনি সংখ্যাটা বললেন যে অনুমান নির্ভর, 10,000 না, আমাদের তো এই যে ছাত্র জনতার 1,000 যে লিস্ট এটা দিতে তো আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আপনি 10,000 না, আপনি 1,000-এরই একটা লিস্ট দেন, যেখানটায় একটু স্পষ্ট ভাবে নাম ঠিকানা সহ উল্লেখ থাকে কোন কোন জেলাতে বা কোথায় কোথায় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ বা হিন্দু সম্প্রদায়ের লোকজনকে হত্যা করা হয়েছে। আমরা এটা সুষ্ঠু তদন্ত চাই, কারণ অতীতেও দেখা গেছে যে আওয়ামী লীগ কিন্তু এই হিন্দুদেরকে হত্যা করা হয়েছে নামে জোট সরকারের আমলে এই যে প্রপাগান্ডা করেছে, বিগত 15 বছরে আমরা একটা মামলারও কোনো সুরাহা করতে দেখি নাই। এটা নিয়ে কিন্তু আপনার টক শোতে বেশ কয়েকবার আলোচনা হয়েছে। একইভাবে এইবার এখনো কিন্তু মিথ্যাচার শুরু হয়েছে, এবং এটা দিয়ে কি হচ্ছে আলটিমেটলি, তারা চাচ্ছে যে এখানটায় বাইরে থেকে কেউ হস্তক্ষেপ করুক। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে আমরা দেখলাম যে আজকে বা গতকালকেই দেখলাম যে কাজীপাড়ার আমাদের স্টেশনটা করতে মাত্র 1 কোটি লাগবে, 1 কোটি টাকা খরচ হবে, এবং যেটা হচ্ছে মিরপুর 10 সেটা হয়তো বা 167 কোটি টাকা মতো খরচ হবে অনুমান, এখনো পুরোপুরি শিওর হয় না, এবং ওটা হয়তো বা আগামী 2-3 মাসের মধ্যে ঠিক হয়ে যেতে পারে। এখন এই যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে যে এই যে একটা ন্যারেটিভ যে মিথ্যাচার এবং দুর্নীতির যে ন্যারেটিভ, উনি তো এখন আওয়ামী লীগের মুখপাত্রের মতো ভূমিকা পালন করতেছে বিদেশ থেকে।
উনি কি বলতে পারবেন বা উনি কি কাউকে এখানে নমিনেটেড করতে পারবেন যে কারা এই 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 যে বিগত সময়গুলার যেই দুর্নীতিগুলো হয়েছে বা মিথ্যাচার গুলো হয়েছে, এই মিথ্যাচারের সাপেক্ষে উনি একটা দলিল দেখাতো যে কে কোন কারা এই জিনিস হিসাবগুলা দিয়েছিল যে তৎকালীন সময়ে। শুধু কি এরকম বারংবার ভাই আপনারা মিথ্যা কথা বলে রাজনীতিটাকে কলুষিত করে রাখবেন? আর জি, কত তো ধন্যবাদ। একটা গুড প্র্যাকটিসের দিকে আসেন। আমরা চাই ধন্যবাদ। আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল বা আওয়ামী লীগ রাজনীতি করুক, কিন্তু সেটা একটা বিচার প্রক্রিয়ার মাধ্যমে এসে, যেমন এখন যখন ডিসিশন হয়েছে যে বিচার হবে, জি, জি, এখানেও তার আপনাকে দলের ধন্যবাদ জনাব জনাব শওকতুল্লাহ, আপনাকে ধন্যবাদ। জি, ধন্যবাদ। দরকার বৈদেশিক সরকার করুক, বা শেখ হাসিনা যদি পদত্যাগ না করে থাকে সে বিদেশের থেকে সরকার গঠন করুক, করে ছায় সরকার হিসাবে সে ওখানটায় কথা বলুক, কিন্তু এইভাবে কথা বলে তো জাতিকে ইয়া করার কোনো বিভ্রান্তির মধ্যে রাখার কোনো সুযোগ নাই। প্রিয় দর্শক, আপনাদের অনুষ্ঠানটি ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমি ডক্টর সিদ্দিকুর রহমানের কাছে যেতে চাই। অনেকগুলি প্রশ্ন শুধু ডক্টর সিদ্দিকুর রহমানের কাছেই করেছেন। হ্যাঁ, আপনি এখন আপনার সময় নিয়ে আপনি বলুন, কোনো সমস্যা নেই। আর দর্শক অবশ্যই আপনাদের মতামত, যারা যুক্ত হননি বা যাদেরকে আমি অ্যালাউ করতে পারিনি সময়ের সাপেক্ষের কারণে, আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন। আর অবশ্যই ইউটিউবে এবং ফেসবুকে আপনার মেম্বারশিপটি গ্রহণ করবেন, তাহলে আপনারা সবসময় নোটিফিকেশন। প্রিয় দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।